যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ৭৫-এর পর থেকে একটি মহল আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এসব অপপ্রচারের জবাব দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর ধানমন্ডির কার্যালয়ে সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শীর্ষক একটি কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আর জানাচ্ছেন মানিকলাল ঘোষ। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের আরো দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আওয়ামী লীগের এই কর্মশালা এবং আজকের এই কর্মশালা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা তার আরো বেশি বেশি করে উপস্থিতি আমরা আশা করি। কর্মশালায় সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টেলিভিশন দেখে, টেলিভিশনটাই বেশি দেখে, তবে সবচেয়ে বেশি খবর তারা পায় হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়াতেই তারা বেশি অংশগ্রহণ করে। তো সে কারণে কিন্তু আমাদের জন্য সোশ্যাল মিডিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে সংসদ সদস্যদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এই আমাদের বিরুদ্ধে অপপ্রচারকে মোকাবেলা করতে হলে আমাদের নিজেদের প্রচার করে যেতে হবে। লজ্জা পেলে কিন্তু হবে না, আমাদের জোর গলা উঠতে হবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার সেটা মোকাবেলা করতে হবে, আর আমরা কি করছি সেটা বারবার বলতে হবে। আওয়ামী লীগের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বেশি করে প্রচারেরও আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। এই সোশ্যাল মিডিয়াতে যদি প্রচারের কাজটা আমরা চলমান রাখি, তাহলে শুধু আজকের ভোটার না, তরুণ ভবিষ্যতের ভোটাররাও আওয়ামী লীগ ভোটার হয়ে থাকবে। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের মাঠে নামার আগেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিএনপির নেতা কর্মীরা। তিনি বলেন, নিজেরা নিজেদের সভা পণ্ড করে দায় চাপাচ্ছে অন্যের উপর। আর দলটির সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনে মাঠ ছেড়ে না পালাতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানীতে পৃথক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বেগম জিয়াকে বলতে চাই, মাঠ ছেড়ে পালাবেন না, মাঠ ছেড়ে চলে যাবেন না, আপনাদের সঙ্গে লড়াই করতে চাই ইনশাআল্লাহ। মির্জা ফখরুল সাহেব ঘোষণা দিলেন যে ৩০০ সিটের জন্য ৯০০ প্রার্থী। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাংগঠনিক সফর অর্ধেকও সফল হয়নি, প্রতিদিনই মারামারি। কাজেই পুলিশ বাধা দিচ্ছে, এইসব কথা না বলে স্বীকার করুন আপনারা নিজেরাই নিজেদের বাধা দিচ্ছেন। সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় সংসদের সরকারি দলের সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে ১১,৩৬৩ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে এসব বিদ্যুৎ কেন্দ্র চালু হবে। এছাড়া ৬,৪১৫ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট নামের একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে নতুন এই জোটের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টি এখন আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে নেই বলেও জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক শক্তি সম্মিলিত জাতীয় জোটের ঘোষণা দেন জাপা চেয়ারম্যান। জোটের নাম হবে সম্মিলিত জাতীয় জোট। জাতীয় পার্টি থাকবে এই জোটের এক কথা বলা যাবে ইউনাইটেড ন্যাশনাল। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে জোট করা হবে জাতীয় নির্বাচন সহ সকল পর্যায়ের নির্বাচনের অংশগ্রহণ। জোটে ইসি নিবন্ধিত দল ইসলামিক ফ্রন্ট ছাড়াও রয়েছে জাতীয় ইসলামিক মহাজোট এবং বাংলাদেশ জাতীয় জোট বিএনএর নেতৃত্বের ৫৬টি অনিবন্ধিত রাজনৈতিক দল। প্রথম পর্যায়ে দুটি নিবন্ধিত দল, দুটি জোট, এই ৪ শরীর দিয়ে বৃহত্তর একটি জোট গঠনের ঘোষণা করছি। জোট গঠনের জন্য
আমরা কিভাবে জোটের শরীর নির্বাচন নীতি গ্রহণ করেছি। যে সকল দল নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে সেই দল সরাসরি জোটের শরীর হিসেবে থাকবে। যে সকল দল নির্বাচন যেটা আবেদন করেছে নিবন্ধিত অপেক্ষা আছে তাদের সমন্বয়ে মোর্চা বা জোট গঠন করে সেই জোটকে আমরা শরীর হিসেবে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করেছি। জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে রয়েছে কিনা এ প্রশ্নের জবাব দেন হুসাইন মোহাম্মদ এরশাদ। মহাজোট একটা ছিল, আমরা মহাজোট ছিলাম, এখন সে মহাজোট আমরা নাই। তবে ভবিষ্যৎ রাজনীতি কি হবে এখন বলা মুশকিল, অনেক কিছু ঘটতে পারে, রাজনীতি শেষ কথা বলতে চাই। এর আগে নতুন জোটের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন সম্মিলিত জাতীয় জোটের নেতারা। অধিকার সুনিশ্চিত রাখা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিএনপিকে ভয় পায় বলেই সরকার কর্মী সভায় বাধা দিচ্ছে এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সাই কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলকে কথা বলতে দেয়া হচ্ছে না। মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মী সভায় তারা এসব কথা বলেন। মিলিত হওয়ার জন্য কথা বলা যাচ্ছেন। আমাদের চট্টগ্রামে ঝিনাইদহে কালকে মাঝারিতে পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডারা আমাদের সেই সভাগুলোকে ভেঙে দিয়েছে এবং আজকে নড়াইলে এবং কুষ্টিয়ায় কর্মী সভা কথা ছিল, সেই কর্মী সভা করতে দেয়নি। এই সরকার বিএনপিকে ভয় পায়, বিএনপির ছোটখাটো কর্মী সভাগুলো ঘরের মধ্যে সেটাও তারা করতে দিতে চায় না। এই দেশে এই সরকারকে ক্ষমতায় দিকে থাকতে হবে, বল প্রয়োগ করে এই কথাগুলোই আমরা বলতে চাই জনগণের সামনে, এবং যাতে বলতে না পারি এই জন্য আমাদের কাজ করা হচ্ছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযান সন্দেহে ভাজন 2 জঙ্গি নিহত এবং 2 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রোববার ভোর থেকে উপজেলার SBK ইউনিয়নে অভিযানটি শুরু হয়। জঙ্গি আস্তানা ও এর আশেপাশের এলাকায় সকাল থেকে 144 ধারা জারি করা হয়েছে বলে জানান মনিরুল ইসলাম। দর্শক, এবারে মাই টিভির বিশেষ আয়োজন এই রাজধানী। খানাখন্দ আর জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে রাজধানীর মালিবাগ মৌচাকের রাস্তাঘাটে। সামান্য বৃষ্টিতে পুরো এলাকা ডুবে গেলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, উল্টো বিভিন্ন সময়ে ঘটছে নানা দুর্ঘটনা। দর্শক, SM খোরশেদ আলমের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন খোকন চৌধুরী। খানাখন্দ আর জলাবদ্ধতায় চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মৌচাক মালিবাগ এলাকার রাস্তাঘাট। মালিবাগ SB অফিসের সামনের উভয় দিকে তাকালে মনে হয় এটি কোনো রাস্তা নয়, যেন খাল। জলাবদ্ধতা আর খানাখন্দ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মৌচাক মালিবাগের এই রাস্তা। আর এই রাস্তার ফলে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। মূল রাস্তার পানিতে ডুবে থাকায় উপরের সরু রাস্তা দিয়ে কাজের প্রয়োজনে বাধ্য হয়ে চলাচল করছেন হাজারো মানুষ ও যানবাহন। এখানে সিআইডি এবং SB রাষ্ট্রীয় দুটা সংস্থা। এখানে বৃষ্টি হলে পানি জমে যায়, অসুবিধার দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। মানে বছরে চলাচলের মতো কোনো রাস্তা আসলে নাই। এখানে রাস্তাঘাট মানে কাজ করতে মানুষের অসুবিধা তো হয়। এভাবে চলাচলের ফলে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। একটা রিক্সায় 3 জন, 2টা মেয়ে একটা ছেলে পড়ে গেছে। পয় নিষ্কাশন ব্যবস্থাটা সেরকম একটা ভালো না, খুবই বাজে অবস্থা। মনে করেন মাঝে মাঝে খাদের পড়ে যায়। 3 মাস থেকে অসুবিধাটা বেশি সৃষ্টি হয়েছে। এই পানিটা শরীরে কোথাও লাগলে সেখানে গা হবে, চুকানো হবে। আমাদের জনগণ খুব দুর্ভোগ হইতেছে। স্কুলে যেতে যাওয়ার সময় পড়ে যায়, রাস্তাটা তাড়াতাড়ি যেন ঠিক করে।
সাধারণ মানুষের অভিযোগের আঙুল জনপ্রতিনিধিদের দিকে। জনপ্রতিনিধি যারা সবাই কমিশনার তো এই ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। অভিযোগ করতে করতে আসলে এমন একটা পর্যায়ে আমরা দাঁড়ায় গেছি যে আমাদের অভিযোগ করতে এখন আমাদের খারাপ লাগতেছে। আবর্জনা রাস্তাঘাটে রিক্সা চলাফেরা ফুটপাত চলাফেরা সবকিছু বন্ধ গেছে। এদিকে নিজেদের তো ওদিকে আমাদের সরকার দেখে না। এত সব সমস্যার অচিরেই সমাধান চান এলাকাবাসী। জনগণের ভোগান্তি যাতে না হয়, যত দ্রুতভাবে যেন এই কাজটা আমাদের করে দেওয়া, মানুষের চলাচলের জন্য যাতে সুবিধা হয়। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দর্শক, এর সাথে সময় হলো বিরতি। সাথে থাকুন আর জানিয়ে